নমস্কার বন্ধুরা, দোলন সিম্পল হাউসওয়াইফ চ্যানেলের 200 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো বাড়িতে থাকা কয়েকটি জিনিস দিয়েই বাচ্চাদের খেলনা দাঁড়িপাল্লা। তোমরাও কিন্তু খুব সহজেই এইভাবে বানিয়ে নিতে পারো। আর এটা বানানোর একটাই উপলক্ষ, কারণ আমার ছেলের স্কুল থেকে বলেছিল দাঁড়িপাল্লা বানিয়ে আনার জন্য। তো ছেলে আজকেই সকালবেলা আমাকে বলল দাঁড়িপাল্লা বানিয়ে দেওয়ার জন্য। তো হাতের কাছে যে কটাই জিনিস পেয়েছি তাই দিয়েই কিন্তু দাঁড়িপাল্লাটা বানাচ্ছিলাম আর কি। তো সকালবেলা রান্না করছিলাম, তখনই কিন্তু আমাকে বলল। তারপর রান্নাটা করে নিয়েই চলে এলাম দাঁড়িপাল্লা বানানোর জন্য। তো এই যে হলুদ কৌটোগুলো দেখছো, এগুলো কিন্তু সবার বাড়িতেই থাকে। এগুলো হচ্ছে বাসন মাজা সাবানের কৌটো। তো বন্ধুরা, আমি এখানে এক জোড়া দাঁড়িপাল্লা বানাবো, তার জন্যই কিন্তু দুটো সাবানের কৌটো নিয়ে নিয়েছি। আর কৌটোগুলোকে ছিদ্র করার জন্য নিয়ে নিয়েছি বড় একটু মোটা সাইজের সূচ। সূচটাকে গ্যাস লাইট দিয়ে ভালো করে গরম করেই কিন্তু কৌটোগুলো একটু ছিদ্র করে নিচ্ছিলাম। আর পাল্লা বানাতে গেলে অবশ্যই কিন্তু দড়িও লাগবে। তো তাড়াহুড়ো করে না, বাড়িতে কয়েকটা ঘুমসি ছিল, সেই ঘুমসি দিয়েই কিন্তু আমি পাল্লাটা বানাবো আর কি। তো আমি এখানে লাল ঘুমসি নিয়ে নিয়েছি, আর বাড়িতে ছিল একটা লাল সুতো, সেগুলোই কিন্তু নিয়ে নিয়েছি। আর পাল্লা বানানোর জন্য অবশ্যই কিন্তু একটা লাঠির প্রয়োজন হবে, তার জন্যই কিন্তু একটা লাঠিও কেটে নিয়েছিলাম। আর লাঠিটা কিন্তু আমি মাপ করেই কেটে নিয়েছি। আর লাঠির দুই মাথায় না একটু দা দিয়ে ছিদ্র ছিদ্র করে নিয়েছি। আর মাঝখানটাতেও একটা দড়ি বাঁধার জন্য ওখানেও কিন্তু একটা দাগ দিয়ে চিহ্ন করে নিয়েছি। এবার আমি পাল্লার দড়িটার মাপ নেওয়ার জন্য কৌটার একটা ছিদ্রের মধ্যে একটা দড়ি ঢুকিয়ে সঠিক মাপ করে কেটে নিচ্ছি। একই মাপে 4 4 8টা দড়ি কেটে নেব। আমি এদিকে দড়িগুলো কাটতে থাকি সঠিক মাপ করে। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো অথচ লাইক করনি, তোমাদেরকেই বলছি ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো, আর শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আর যারা নতুন বন্ধু, অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পরিবারে থেকে যেও। তো বন্ধুরা, আমি কিন্তু সঠিক মাপে যে দড়িগুলো কেটে নিয়েছিলাম, সেই দড়িগুলো কৌটার মধ্যে যে ছিদ্র করেছিলাম তার মধ্যে একটা একটা করে সবকটাই দড়ি ভরানো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু একটা বড় ঘুনসি ছোট ছোট করে গোল গোল পাকিয়ে নিয়ে তার মাঝখান দিয়ে একটা দড়ি বেঁধে নিয়েছি। তারপর এগুলোকে না কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে দিচ্ছিলাম। আর যে দড়িটা আমি বেঁধেছিলাম সেটা কিন্তু পাল্লার যে লাঠিটা তার মাঝখানে সমানভাবে বেঁধে দেব, তাহলে যখন ওজন করব তখন কিন্তু ধরতে সুবিধা হয় আর কি। জানো তো বন্ধুরা, আমরাও কিন্তু ছোটবেলায় এইভাবে দাঁড়িপাল্লা বানিয়ে রান্নাবাটি খেলতাম, দোকানদার খেলা করতাম। তোমরা কে কে আমার মতো এইভাবে ছোটবেলায় খেলা করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না। দেখেছো বন্ধুরা, আমি কিন্তু পাল্লার মাঝখানে দড়িটা বেঁধে নিয়েছি। এবার না কৌটোর মধ্যে যে দড়িগুলো ভরে নিয়েছিলাম সেগুলো সমান করে একটা করে গিঁট দিয়ে নিচ্ছি, সাথে একটা করে দড়ি বেঁধে নিয়েছি। এবার একটা পেন দিয়ে লাঠির মাঝখানে যেখানে দড়িটা বেঁধেছিলাম সেই সোজা করে দুই প্রান্তে দুটো দাগ টেনে নিয়েছি, যাতে পাল্লা দুটো সঠিক জায়গায় বাঁধতে পারি।
এবার কিন্তু একটা একটা করে মাথায় যে দড়ি বেঁধেছিলাম সেই দড়িগুলো লাঠির সাথে ভালো করে বেঁধে দিচ্ছিলাম। আর সবচেয়ে ভালো হতো কি জানো তো বন্ধুরা, যদি লাঠির দুই মাথায় দুটো ছিদ্র করে নিয়ে আর দড়িগুলো না ছিদ্র দিয়ে উপরে বের করে একটু গিরু মেরে দিতাম, তাহলেই কিন্তু খুব সুন্দর পাল্লা বানানো হয়ে যেত। কিন্তু আমার ছেলে না এত তাড়াহুড়ো করছিল আর এত কম সময়ের মধ্যে না কমপ্লিট করা যায় না। আর এখন দেখতে দেখতে কিন্তু রান্নাবান্না করে নিয়ে 9:15 বেজে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের সাথে ছেলে আজকে স্কুলে যাবে বলেই কিন্তু তাড়াহুড়ো করছিল, কারণ সাইকেলে যেতে পারবে আর ওই একা গেলে তো হেঁটে হেঁটে যেতে হবে। তো আমার রান্না কমপ্লিট হতে হতেই কিন্তু তোমাদের দাদাভাই আর আমার ছেলে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছে। আর তোমাদের দাদাভাই কাজে যাবে বলে রেডি হয়ে গেছে, আর ছেলেও না স্কুলের ড্রেসটাও পরে নিয়েছিল। আর আমি এদিকে তাড়াহুড়ো করে পাল্লাটাও কিন্তু বানিয়ে নিয়েছিলাম। আর ওই যে স্কুলে দেখাবে বারবার বলছিল রং করে দেওয়ার জন্য, তো এবার না একটু রং লাগিয়ে দেবো। আর পেন্সিল রং দিলে না তেমন কিন্তু ভালো লাগে না, যদি একটু লিকুইড রং দেওয়া যেত শুকনো করে নিলে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগতো। আর কি জানো তো বন্ধুরা, লাঠিটার একদিকে না একটু গিরু পড়ে গেছে, তার জন্যই কিন্তু লাঠিটার এক সাইডে একটু ভার হয়ে গেছে। ওটা যদি না থাকতো, লাঠিটার দুই দিকে সমান থাকতো, তাহলে না একটু সমান হতো আর কি। তো যাই হোক, এবার এই যে রংটা দিয়েছিল ছেলে, সেই রংটাই কিন্তু লাঠির গায়ে একটু লাগিয়ে নিচ্ছিলাম। আমার এদিকে বানানো কমপ্লিট হওয়ার আগেই ছেলে কিন্তু চলে এসেছে, আর বারবার বলছিল এবার দিয়ে দাও, আমার সময় হয়ে গেছে। তো এই যে দেখো, রংটা প্রায় কমপ্লিট করে নিয়েছি, আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ না রংটা কেমন কালার করেছি। দাঁড়িপাল্লা তো বানানো কমপ্লিট হয়ে গেছিলো, তবে ওর স্কুলের আন্টি নাকি বলেছিল ওজন করে দেখার জন্য, তাই ওখানে যে জিনিসগুলো ছিল সেগুলো দিয়েই কিন্তু একটু ওজন করছিল। আর দেখেছো বন্ধুরা, এই দিকটাতে একটু গিরু আছে, তার জন্যই কিন্তু একটু নিচু হয়ে থাকছে, আর ওই সাইডে গিরু নেই, তার জন্য একটু উঁচু হয়ে আছে। এবার কিন্তু দুই ভাই বোন মিলে টানাটানি শুরু করে দিয়েছে। মেয়ে বলছে আমাকে দাও, আর এটা তো আমি ছেলের জন্যই বানিয়েছিলাম, তো মেয়েকে বলছিলাম তোকে আবার অন্য দিনে বানিয়ে দেব। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না। সবাই ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। টাটা।